তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমত কি করতে হবে, আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আপনাদের যে ডুয়েল কারেন্সি যে কার্ডটা থাকবে সেই কার্ডটা দিয়ে আপনারা ডলারটা আগে ঢোকায় নেবেন। তো তার জন্য আমাদেরকে এই যে অ্যাকাউন্টে আসতে হবে, আসার পরে এখানে ড্যাশবোর্ড অপশন আসবে, এখানে আপনারা ওকে প্রেস করেন। করার সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে পাবেন। তো দেখেন ইনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 20 সেন্ট মতো অলরেডি আসছে, অর্থাৎ ইনি আগে একবার প্রায় কত ডলার মতো আপনার এখানে লোড দেওয়া হয়েছিল আগে, এর আগের টাইমে যেটা $40। ওকে ফাইন। তো এখানে $40 ছিল, তো উনি কাজ করছে। তো এখানে এখন আর ডলার দেখাচ্ছে না, 20 সেন্ট মতো আছে। এখন আমরা এইখানে আবারও ওনার এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা কিছু ডলার লোড দিব। তো ভিউয়ার্স, তার জন্য আপনাদেরকে এই যে অ্যাকাউন্টের এইখানে দেখবেন যে টপ আপ একটা অপশন আছে, তো টপ আপ অপশনে আপনারা ওকে প্রেস করবেন। তো আমি এখন ওকে প্রেস করলাম। করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নেমচিপের যে টপ আপ যে সাইটটা সেই সাইটে নিয়ে যাবে। দেন আপনারা এমন কিছু ইনফরমেশন পাবেন। এখানে দেখেন প্রথমে লেখা আছে কার্ড পেমেন্ট, তারপর হচ্ছে পেপাল, বিটকয়েন বা ইথার কয়েন ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের পেপাল থাকবে না এবং বিটকয়েন বা এগুলো আসলে অনেক জটিল, সো আমরা কার্ড দিয়ে পেমেন্ট করব। তো তার জন্য আমাদের আপনাদের যদি এমনভাবে এখানে থাকে, দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, তো আপনারা জাস্ট এই কার্ড যে অপশন আছে সেই কার্ড অপশনে আপনারা ওকে প্রেস করবেন। করার পরে যে নেক্সট অপশন থাকবে, তো সেই নেক্সটে আপনারা এভাবে ওকে প্রেস করেন। তো আমি নেক্সট ওকে প্রেস করলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে কারেন্সির জায়গায় আপনাদের এখানে ডলার আইকন থাকবে। যদি অন্য কোনো আইকন থাকে সেক্ষেত্রে আপনারা এইটা অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করে ডলার দিতে হবে। দেন আমরা এখানে আমাদের যে অ্যামাউন্টটা দেখেন ডলার, এখানে কত ডলার সেই ডলারটা এখানে লিখতে হবে। তো আমরা এখন $10 ঢোকাবো। তো আমরা এখানে 10 লিখলাম। লেখার পরে দেখেন এখানে কার্ড অপশন আছে, তো আমরা এখন এখানে নেক্সট দিব। তো ভিউয়ার্স, এই পেজে আসার পরে এখানে দেখেন অ্যামাউন্টের টিক দেওয়া আছে, তারপর হচ্ছে কার্ড, অর্থাৎ কার্ডের অপশনটা চলছে। এখানে আপনার জাস্ট একটু একটু দেখে নেবেন এখানে কত ডলার দেওয়া হচ্ছে। এখানে $10 আপনার কার্ডের থেকে কাটবে। দেন এখানে ডিটেলস, অর্থাৎ নেম অফ কার্ড, কার্ডের নামটা কি সেই কার্ডের নামটা এখানে দিতে হবে। এখন আমি যদি কার্ডের নামটা এখানে লিখি, তো এখানে কার্ডের নাম বলতে আপনি আপনার নিজের নামও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। জাস্ট এখানে কার্ডের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো আপনাকে সঠিক দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আমি আমার নাম, এটা আমার নাম দিব, দিয়ে এখানে কার্ডের নাম্বার এবং এখানে এম এম ওয়াই ওয়াই, অর্থাৎ আপনার এই কার্ডের এখানে ভ্যালিডিটি একটা ডেট থাকবে, ঠিক আছে? এই ভ্যালিডিটির ডেটটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? এবং এখানে সিবি অর্থাৎ সিবিসি অর্থাৎ পিছনে একটা নাম্বার থাকবে কার্ডের, এরকম কার্ডের পিছনে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা এখানে দিতে হবে। আমি আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো বোঝেন। হ্যাঁ, আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এগুলো ফিল আপ করার পরে আপনারা এখান থেকে ওকে প্রেস করলে এটা কাজ হয়ে যাবে। তো এখন আমি এখানে আমার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করলাম। তো এখন আমি আমার সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমার যে কার্ডের যে সিভিসি যে নাম্বার, সেই নাম্বারটা এখানে আমি ফিল আপ করবো, করলে এটা আমার ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি এখানে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আমি ফিল আপ করলাম। তো ফিল আপ করার পরে এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে আপনারা ওকে দিবেন। যে বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি ইত্যাদি এখানে অনেক কিছু চাওয়া হবে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে নামগুলো আছে সেই নামগুলো এখানে বসাবেন। তো আমি আমার অ্যাড্রেস সবগুলো এখানে বসাই দিলাম। তো দেখেন এখানে অনেকগুলো আমার যে ডিটেলস এখানে বসানো হয়ে গেল। এখানে নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এটা আপনার আবারও একটু লোড নেবে। নেওয়ার পরে আপনার এই দেখেন কার্ডে কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে দেখেন এখানে লেখা আছে টপ আপ অ্যাকাউন্ট উইথ কার্ড। হ্যাঁ, এখানে কার্ডে কিন্তু এখানে কি দেখাচ্ছে যে কারেন্ট ব্যালেন্স হচ্ছে এত, যেটা আছে, অর্থাৎ আমার বায়ারের যে জিনিসটা আছে, অর্থাৎ যে অ্যামাউন্টটা আছে সেটা এখানে দেখাচ্ছে। এই অ্যামাউন্টটা আমি $10 এখন দিচ্ছি। এটা কিন্তু আমার অলরেডি এই যে আমার একটা ওটিপি আসবে, ঠিক আছে? এখানে আমার ডাচ বাংলার যে সবকিছু সেই এগুলো দেখাচ্ছে, অর্থাৎ আমার ইনফরমেশন দেখাচ্ছে। দেখানোর পরে এখানে একটা ওটিপি আসছে, যেটা আমার কার্ডে, অর্থাৎ আমার যে রেজিস্টার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ওটিপি আছে। এখন আমি সেই ফোন নাম্বারে ওটিপিটা এখানে বসাবো এবং আমার এখন একটা মেসেজ আসছে আমার ফোনে। এই মেসেজটা এখানে দেখা যাচ্ছে, আমার মেসেজ আসছে যে আপনার এখানে একটা ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশনে 5 মিনিটের ভিতরে আপনাকে ওটিপিটা বসাইতে হবে। হ্যাঁ,
দিয়ে আমাকে এইভাবে দিছে আর কি। এখানে কিন্তু টাইমও কিন্তু কাউন্ট হচ্ছে। তো এখন আমি এখানে আমার ওটিপিটা আমি এখানে বসাই দিব এখন। ওয়াল প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দিচ্ছি যে কিভাবে আপনারা এই গুগলের এই যে ডলারগুলো আছে বিভিন্ন মাধ্যমে এই ডলারগুলো কিন্তু ট্রানজেকশন করা যায়। তো ওটিপিতে যা যা আসছে আমি সবকিছু পড়ছি, পড়ার পরে এখানে আমি করছি। এখন এখানে লেখা আছে $10, হ্যাঁ, অ্যামাউন্ট বা নেম চিপের যে নাম ইত্যাদিতে যে কত তারিখে ট্রানজেকশন হচ্ছে সবকিছু এখানে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে আমার বলা আছে যে আপনি কি সাবমিট করবেন। যদি আমি সাবমিট করি এখন, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই $10 কাটা যাবে আমার কার্ড থেকে, অথবা আপনি এখানে ক্যান্সেলও করতে পারেন। হ্যাঁ, এখন আমি এখানে সাবমিট করে দেবো। তো আমি এখন সাবমিট করলাম। এখন সাবমিট করলে কি হবে দেখেন প্রসেসটা। এই যে এখন কিন্তু আমার এই যে তার অ্যাকাউন্টে কিন্তু এই যে লোড নিচ্ছে, দেখেন এই লোড নিচ্ছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু এখন $10 ঢুকে যাবে এখনই, অর্থাৎ ইনস্ট্যান্ট এই ডলারগুলো কিন্তু ঢুকে যায়। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আসলে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এটা বাইরের একটা অর্ডার ছিল। তো আমি এই যে টপ টপ কিন্তু এই যে টপ আপ কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে, দেখেন সাকসেস অ্যাড, এবং এখানে কিন্তু এখন $10.20 দেখাচ্ছে। আগে কিন্তু শুধুমাত্র 20 সেন্ট ছিল তার ব্যালেন্স, হ্যাঁ, এখন কিন্তু $10.20 দেখাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলে কিন্তু আমার কিন্তু একটা এসএমএস চলে আসে। এই দেখেন আমার একটা এসএমএস চলে আসে, এই যে আমার কিন্তু মেসেজ আসছে যে আমার $10 কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা আর কি। তো আই হোপ পুরো প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। এখন আমি দেখাবো জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে, তো ওনার অ্যাকাউন্ট আছে, সে ওনার অ্যাকাউন্টে আসলে ডলারটা কোথায় জমছে। তো এখন এইখানে যাবেন, যার পরে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যাবেন, এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলে কিন্তু এখানে দেখাচ্ছে যে $10.20, অর্থাৎ এটা সঙ্গে সঙ্গে কিন্তু ওনার অ্যাকাউন্টে কিন্তু এই $10 কিন্তু ঢুকে গেছে, হ্যাঁ, ব্যালেন্সটা। এখন উনি কি করবে, এখন ওনাকে আমি এটা দিয়ে দিলাম, অর্থাৎ এখন উনি কিন্তু ওই উনার মতো করে আর কি উনি কিন্তু এই কাজটা করে নিতে পারবে। হ্যাঁ, তো এখন উনি কি করবে, এই যে ডোমেইন হোস্টিং এখানে আসবে, আসার পরে এখন উনি অলরেডি দেখেন এই যে ওনার অ্যাকাউন্ট, তো ওনার এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এই যে কাট করে রাখা হয়েছে, অর্থাৎ উনি কোন ডলার কোন ডোমেন হোস্টিংটা নিবে সেটা কিন্তু কাট করে রাখা হয়েছে। এই দেখেন এখানে $9 উনি কাট করে রাখছে, এবং ভিউতে দিলে আমরা ওনার ডোমেন হোস্টিংটা আমরা দেখতে পাবো, কিন্তু আমি এটা পাবলিকলি এখন ওনার ডোমেন হোস্টিংটা আমরা দেখাতে চাচ্ছি না। তো আপনারা এই যে নেমচিপ যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেন হোস্টিং এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সবাই আসলে কাজ করে। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে আপনারা নিতে পারেন। এখানে ডোমেন হোস্টিং খোঁজার নিয়ম বা সবকিছুরও আপনারা আসলে জানেন। এখানে দেখেন .com ওয়েবসাইট যে ডোমেন, সেটা কিন্তু $6 সামথিং এ পাওয়া যাচ্ছে 1 ইয়ার্স এর জন্য, হ্যাঁ, এবং নেটে কিন্তু 10, হ্যাঁ, ওআরজিতে কিন্তু $7। অনেক কম দামে এবং খুব ট্রাস্টেড ভাবে আপনারা এখানে এগুলো দেখতে পারেন। হ্যাঁ, খুব কম দামে আপনারা খুব সহজে এখান থেকে এই ডোমেন হোস্টিং গুলো আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে বৃহৎ একটা ওয়েবসাইট, বাট এই সাইটটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল একটা সাইট, এবং এখানে অনেকে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এখানে কাজ হয়। হ্যাঁ, বাট এখানে মেন প্রবলেম হচ্ছে কি, আপনাদের ইন্টারন্যাশনালি কাজ করতে হলে আপনারা ওই যে বিকাশ রকেটে কিন্তু এখানে এই সাইট থেকে আপনারা কোনো পেমেন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের ডলারের প্রয়োজন হবে। আর আমি তো আপনাদেরকে দেখাইলাম যে ডলারের প্রয়োজন যদি হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, যেহেতু আমার অলরেডি 5 থেকে দেখেন 6টা আমার কার্ড আছে, এবং এই 6টা কার্ডই আমার হচ্ছে ডুয়েল কারেন্সি, অর্থাৎ ডলার সাপোর্টেড কার্ড, ইন্টারন্যাশনাল যে কার্ড বলে আর কি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ শুধুমাত্র এই যে ডোমেইন হোস্টিং কিনতে হবে নেমচিপ থেকে, এইখানে যে ডলার আপনাদের কিনতে হবে এমনটা না। আপনি চাইলে ফেসবুক বুস্টিং বলেন বা ভিডিও প্রমোট করতে পারেন, মানে যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে আপনার যদি ডলার প্রয়োজন হয় আপনি চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তো সবশেষ আপনার এবং আপনার শরীর স্বাস্থ্য সকল সুস্থতা কামনা করি। আপনি ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ওকে ওকে, ধন্যবাদ।